আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি সত্যি শিক্ষালয় নাকি কসাইখানা? সেখানে কি সত্যি ছাত্র তৈরি হয় নাকি সন্ত্রাস তৈরি হয়? সেখানে কি সত্যি মেধাবী তৈরির কারখানা নাকি জঙ্গি তৈরির কারখানাতে রূপান্তরিত হয়েছে 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবেল, যাকে নিয়ে বর্তমান বাংলাদেশে তোলপাড় চলতেছে? সেই পাবেলের সঙ্গে কি ঘটছে তাকে আপনারা জানেন? অনেকেই জানেন না, কারণ এই পাবেলের সঙ্গে যা ঘটছে তা মিডিয়াতে আসতেছে না, মিডিয়াতে আসতে দিচ্ছে না। কারা দিচ্ছে না? ছাত্র শক্তি। সরি, ছাত্র শক্তি বলে তো আপনারা চিনবেন না, হচ্ছে এনসিপির যে ছাত্র সংগঠন, সেটার নাম হচ্ছে ছাত্র শক্তি, মানে জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র সংগঠন ওইটার নাম ছাত্র শক্তি, মানে এনসিপির। সেই এনসিপির ছাত্র শক্তি তাকে কিভাবে নির্মমতার সঙ্গে মারধর করছে, থানার ভিতর তাকে অত্যাচার করা হয়েছে। চলেন পাবেল তার জবানবন্দিতে কি বলছে। পাবেল এবং তার 3 বন্ধু সেহরি খাইতে গেছে, সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় 8-10 জন। যে 10 জনের ছবিগুলো দেখতেছেন, এরা প্রত্যেকেই ওই ঘটনার সাথে জড়িত, এবং পাবেলকে তারাই তুলে নিয়ে যায় ক্যান্টিন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে নিয়ে তাকে প্রথম ওইখানে মারধর করে। মারধর করার পর তাকে নিয়ে যায় অন্য আর একটা জায়গায়, ওইখানে নিয়েও তাকে নির্মমভাবে মারধর করে। মারধর করে তার মোবাইল নিয়ে নেয়। তার মোবাইলের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেগুলোর পিনকোড তার কাছ থেকে নেওয়ার জন্য তাকে আরো নির্যাতন করা হয়। এক পর্যায়ে তাকে মেরে রক্তাক্ত করে নিয়ে যাওয়া হয় কোথায়? শাহবাগ থানায়। সেই শাহবাগ থানার বাইরে নয়, শাহবাগ থানার ভিতরে একটা গাছের সাথে তাকে রেখে নির্মমভাবে এই এনসিপির ছাত্র সংগঠন, মানে ছাত্র শক্তি অত্যাচার করে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার উপরে নির্মম অত্যাচার করে পুলিশের সামনে, থানার ভিতরে। অথচ একজন পুলিশও তাকে সেভ করার জন্য আসে নাই। পরবর্তীতে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা যখন ওই থানায় গেল, গিয়ে দেখলো যে পাবেল একটা গাছের সঙ্গে ঢেলান দিয়ে পড়ে আছে, সে কথা বলতে পারতেছে না। তখন সবাই যখন ওকে মেডিকেল নেওয়ার কথা বললো, তখন পুলিশ তার মেডিকেল নেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স এনে দেয়। তাকে মেডিকেল নেওয়ার পর যে হুইল চেয়ারে বসানো হয়েছে, ওইখানেও তার উপরে হামলা হয়, এই পাবেলের উপরে। তারপরের ঘটনা তো আরো নৃশংস। তার চিকিৎসাধীন চলাকালীন অবস্থায় যখন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা সবাই মিলে থানায় গেল মামলা করার জন্য, পুলিশ মামলা নিচ্ছিল না। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে একসময় পুলিশ মামলা নিতে রাজি হচ্ছিল। ঠিক ওই সময় আবারও এই এনসিবির ছাত্র সংগঠন, মানে ছাত্র শক্তি, বৈষম্য বিরোধী নেতারা আবারও ওই থানায় যায়। কেন? মামলা নিচ্ছে পুলিশ, পুলিশকে হুমকি দেওয়ার জন্য, আর যারা মামলা করতে গেছে তাদেরকে হুমকি দেওয়ার জন্য। ওইটা নিয়েও আবার শাহবাগ থানার সামনে হস্তাহস্তি দস্তাদস্তি হয়। কাদের সঙ্গে? যারা এই পাবেলের পক্ষ নিয়ে মামলা করতে গেছে তাদের সঙ্গে, এই এনসিবির ছাত্র সংগঠন, মানে ছাত্র শক্তি এবং বৈষম্য বিরোধী নেতাদের সঙ্গে। এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, অথচ কোনো মিডিয়া এই নিউজগুলো করা, কথাগুলো বলা সাহস দেখাচ্ছে না। কিভাবে দেখাবে ভাই? থানার ভিতরে মারধর করলো, পুলিশ বাধা দেয় নাই। মামলা নিতে গেল, মামলা করতে গেল, পুলিশ মামলা নিচ্ছে না। মামলা করার সময় আবারও এরা যায় বাধা দিল, হুমকি দিল, তাকে মেডিকেল নিয়ে গেল, ওইখানে হামলা হইল। এমন পরিস্থিতি যে চলতেছে, এরা কাদের পাওয়ারে, কাদের শক্তি নিয়ে এই ঘটনাগুলো ঘটাইল? এখন পর্যন্ত একজন আসামিকে ধরা হয় নাই। আপনারা যাদেরকে দেখতেছেন স্ক্রিনে, প্রত্যেককে এই পাবেলের উপর নির্যাতন করছে, অথচ একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তাহলে কি আমি বলতেই পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র তৈরি হয় না, সন্ত্রাস তৈরি হয়, মেধাবী তৈরি হয় না, জঙ্গি তৈরি হয়?
সেটা শিক্ষালয় নয়, এটা জঙ্গি তৈরি হওয়ার, সন্ত্রাস চাঁদাবাজ তৈরি হওয়ার কারখানা, কসাইখানা এই ঢাকা বিশ্ববিদ্যালয়। কি মনে হয় আপনাদের? এখনো সময় আছে। এই ফাবেলের জন্য আওয়াজ তুলেন। আমি কথা বলতেছি, আপনারা আওয়াজ তুলেন, না হলে ভবিষ্যতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যি সত্যি কসাইখানাতে পরিণত হবে। যদি এনসিপির টুকাই, ছাত্র শক্তির টুকাই আর বৈষম্য বিরোধী আন্দোলনকে যারা বিক্রি করে, এখন এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করতেছে, যারা জুলাইকে বিক্রি করে আজকে হাজার কোটি টাকার মালিক হয়েছে, এত প্রভাবশালী হয়ে গেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। না হলে ভবিষ্যতে হয়তো কোনো একদিন আপনি নিজেও এদের মোহের শিকার হবেন। এরা আপনাকেও ছাড়বে না। যারা পুলিশকে ভয় পায় না, তারা আপনাকে কি ভয় পাবে? আর আপনি যদি এখনই রুখে না দাঁড়ান, তাহলে ভবিষ্যতে আপনার পরিণতিও পাবেলের মতোই হবে।